আপনারা দেখছেন এজিডি লাইভ 24/7। এজিডি লাইভ 24/7 এটা কি বাজারঘাটা লিঙ্ক বাজারঘাটা সিস্টেমটা বন্ধু বন্ধু ওই ইয়া দিয়া এই লাইন অফ ও দিক দিয়া দিব আর একটা গাড়ি আসবে চলো কাপড় বলতো ইয়া কাপড় বুঝ এটা কি বাজারঘাটা লিঙ্ক বাজারঘাটা সিস্টেমটা বন্ধু বন্ধু ওই ইয়া দিয়া এই লাইন অফ ও দিক দিয়া দিব আর একটা গাড়ি আসবে চলো না না ওই হেরা দিলে হেরা করতে কাজটা করতে দুইটা লাইন তো এনো এদিকে অলরেডি দুইটা লাইনে কাজ চলছে ওই এদিকের যে ঘরটা এই ঘরটা আছে না এই ঘর আগুন নিবে দিছি ও আমি শুধু এটা বাকি রয়েছে এটা লাগিয়ে দিছি দিলে হেরা কাজ করতে এখন দিতে দিছে একটা ওয়াল টল ডিজাইন ज्यादा आदमी को ऊपर आना मत दो दीपंकर क्यों आई थी क्यों ना प्रेस में दे ওই ওয়ালে বসে ওয়ালে হ্যাঁ হ্যাঁ ওয়ালে কইতাছি কারণ কত করে কইতাছি দরপত্তা আমি আকা
একটা ফায়ারের একটা কল ছিল এখানে। এই স্থানের ভিতরে তো পুলিশ, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ফ্যান্টাস্টিক জব করে এই ফায়ারটাকে খুব অল্প সময়ের মধ্যেই ডিফিউজ করে দিয়েছে। এখন এখানে কোনো অসুবিধা নেই। এই তো আমাদের এটা কোন জায়গা? শকুন্তলা রোডের আমার মেট্রো বাজারের ঠিক অপোজিট সাইডে একজন ব্যবসায়িক আছে, শুভব্রত সাহা। ওনার কিছু ড্যামেজ হয়েছে কাপড়, এছাড়া অন্য কোনো ড্যামেজ নেই। আর এখানে 25,000 to 30,000 রুপিসের কাপড় ওনার কিছু ড্যামেজ হয়েছে। কিন্তু এটা হচ্ছে মেইন জিনিস হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা খুবই দ্রুততার সহিত এখানে এসেছেন এবং খুব স্বল্প সময়ের মধ্যে তারা এই ফায়ারটাকে কন্ট্রোল করেছেন এবং থ্যাঙ্কস টু ফায়ার সার্ভিস কর্মী তারা এটা খুব সুন্দর করে জবটা করেছে। এখানে একটা দোকান যে ওই শুভব্রত সাহার যে কাপড়গুলি থাকে ওটাই কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আশেপাশের দোকানগুলিতে কিছু ক্ষতি হয়নি, কারণ ফায়ার সার্ভিসের তারা তো খুব দ্রুত বেগে এসে এখানে কন্ট্রোল করে নিয়েছে সিচুয়েশনটা। ওই আগুন বলতেছে, তারপর আমার স্টার্টারটা বন্ধ করে আমি দাঁড়িয়েছি। ফায়ার ব্রিগেড আইতে ধরলে 10-15 মিনিট টাইম লাগছে। হ্যাঁ, দোকানটা এখানে 4-5 জনের দোকান আছে, কাপড় দোকান আছে, লটারির দোকান আছে, তারপরে রেন্সের দোকান আছে, আমারও বই খাতা দোকান আছে। তো এমন টাইমে যে আগুনটা লাগানোর পরে আমিও করতে পারতেছি না, আমি তো দোকানে বই আমার কাজ আমি করতেছি। ওই যে শীতলে গেলে বেরোনে আমার ভিতরে এখন মনে হয় শিব দোকানের ভিতরে আগুন লাগে। কাপড় বিক্রি করে হ্যাঁ দোকানে মনে লাগছে। না না না, লাগছে আগুনটা ওই কালী মাতা করে, কালী মাতার ঘরে লাগছে আগুনটা। কালী মাতা বিপুল তো কইছে না লাগছে। না না, বিপুল পালার দোকান থেকে আগুনটাই এখানে আইছে, আমরা সবই দেখছি। বিপুল তো আগুন লাগবে না না, হ্যাঁ কিছুতে লাগছে কোথাও, কিছুতে লাগছে কোথাও, কিন্তু আগুনটা দেখছি এখান থেকে। বিপুল তো কইছে আমি যখন প্রথম দেখেছি টিনের ঘরটা ছিল যে ওখানে আগুনটা প্রথম দেখেছি, কোন ঘরটা কে তার এটা শিব কাপড় দোকান। ও আরো আধা ঘন্টা ও পানি বিক্রি করে, কাপড় টাপড় বিক্রি করে, ওইখানে মালের স্টক থাকে। আগুনটা আমি যখন দেখছি তখন এসে দেখলাম এই যে টিনের ঘর যে দোকানটা উপরে যে ছিল দোকানে আগুনটা ছিল, তার জন্য বললাম। যাক, আমি তো দেখলাম এখানে দুটো আগুন দেখছি, কোন আগুনটা কোন জায়গাতে লাগছে আমারই ঘরটা এটা আমার ব্যান্ডিং লাইসেন্সের দোকান। আমি এখন খালি দোকান লাগাই বাড়িতে গেছি, গোলবাজার গিয়ে একটু বাড়ির বাজার করছি, পুরো বাড়িতেও ঢুকতে পারছি না। এর মধ্যে আমার পার্শ্ববর্তী দোকানদার যে বাইরে দোকানদারি করে ও আমার ফোন করতেছে তোমার দোকানে আগুন লাগছে। আরে অক্ষণই দিয়ে আমি লাগাই এলাম, আইতে আইয়া দেখি এই পরিস্থিতি। আমি খালি দোকানদার বাইরে লাগাইয়া কাপড়গুলি দোকানের উপরে চেয়ার উপরে রাখা, শুধু খালি বাড়িতেও যেতে পারছি না। এই মুহূর্তে আমার রিটার্ন আবার ব্যাক করছে আমার পার্শ্ববর্তী দোকানদার, শিবুদা তোমার দোকানে আগুন লাগছে।
এটা অনেক তো আমি তো বাড়ি থেকে আমি তো মেন সুইচ অফ করে গেছি। না না রাতে এখন তো রাতে আমি তো বাইরে দোকানদারি করি, ঘরে তো আমি ধূপ দেওয়া এটার মধ্যে শুধু খালি জিনিসপত্রগুলি বাইরে যে দোকানদারি করি ওইটি রাতে না খালি শুধু এখানে রেখে যাই, এতটুকুই কাজ। এটা শুভব্রত শাহ, টাউন প্রতাপপুর। ঘটনা অ্যাকচুয়ালি আমি তো বাড়িতে ছিলাম, আমার পাশেই বাড়ি আছে। হঠাৎ করে একজন ফোন করছে, আমার একদম পরিচিত, বললো আগুন লাগছে মেট্রো বাসের উল্টা দিকে। তখন দূরে আইলাম, আয়া তো দেখলাম তো এই ফায়ার ব্রিগেড তারা এসে, তারাও আমার পরিচিত আছে দুই একজন এসে, তারা হেল্প করলাম আর কি। এর দূরই অনেক আগুন নিতে গেছে, অনেক মোটামুটি কোনো প্রবলেম নেই। একটা কাপড়ের দোকানের ভালো ক্ষতি হয়েছে, কিচ্ছু নাই এই দোকানে, সব নষ্ট হয়ে গেছে তাই যা আছে। কিভাবে লাগছে অন্য কিছু কই যাতাম না, আস্তে আস্তে টের পাওয়া যাবে কিভাবে লাগছে। এটা হলো গিয়ে শকুন্তলা রোড, আর আগুনটা লাগছে হলো গিয়ে এমবাজার রোডটা দিকে, এটা গলির ভিতরে। ওই দেখ, হ্যাঁ হ্যাঁ